বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একটি সাধারণ সবজিকে একটা মশলার দ্বারা অসাধারণ বানানো যায়। এখানে দেখো কয়েক রকমের সবজি কেটে রেখেছি, আর এখানে শুকনো লঙ্কা, মৌরি, জিরে, তেজপাতা আর আছে কিছু গোটা গরম মশলা। তো সেটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। এটা ভাজার সময় দারুণ একটা গন্ধ বের হয়। মশলাগুলোকে আমি এখানে ভেজে নেব, তারপর ভাজা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দেবো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখন একে একে সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে নেব। আমার ওই মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে গুঁড়ো করে রাখবো। তারপরে দেখো বাকি সবজিগুলোকেও ভেজে নিচ্ছি। সবার আলাদা করে ভিডিও দেখালাম না, মানে ওই সবজিগুলোকে ভাজতে হবে। শুধু পুঁই শাক আর ডাঁটাটাকেই ভাজবো না, কারণ ওটা ভাজার প্রয়োজন নেই। তারপরে ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপরে এই পুঁই শাক আর ডাঁটাগুলোকে এর মধ্যে দেবো। রোজ রোজ আবার এইভাবে রান্না করতে ভালো লাগে না। কিছু কিছু দিন মনে হয় যে না, রান্নাটা একটু ভালোভাবে করি, সেদিনের জন্যই এই রেসিপি। লাল পুঁই শাকগুলো যেমন টেস্টি হয়, সাদাগুলোও কিন্তু অনেক টেস্টি। অনেকে আবার সেটা পছন্দ করে না, তারা লালটাই নিতে পারো। তো এগুলোকে আমি দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো নুন হলুদটাও দিয়ে দেবো। আর এটা যখন মজে আসবে, তখন আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। এইভাবে পুঁই শাক রান্নাটা আমাদের বাড়িতে সবার খুব প্রিয়। তোমরাও বানিয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। এটা কিন্তু খিচুড়ির সাথেই মেনলি বেশি ভালো লাগে। তারপরে দেখো যখন মজে আসলো, তখন আমি এই ভেজে রাখা সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে সবজিটা একদমই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে ভেজে রাখা মশলাটা, সেটা গুঁড়ো করেছি, তবে খুব যে মিহি গুঁড়ো করেছি তা না, একটু দানা দানাভাবে গুঁড়ো করেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই সবজিটা। একদমই সাধারণ একটা সবজি, কিন্তু যখনই এই মশলাটা অ্যাড করা হবে, তখনই এর ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই, টাটা।